আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম মুস্কান ফ্যামিলি থেকে আরও একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা শুরু করলাম মার্কেট থেকে। মার্কেটে গেছিলাম বাবির সাথে। বাবি এখানে বোরকা দেখতেছে বাবির জন্য আর বাবির মেয়ের জন্য আর কি। আমরা দুজনে মিলি এখানে বোরকা চয়েস করতেছি। আজকে রোজা রেখেই মার্কেটে গিয়েছিলাম, আর রোজা রেখেই মার্কেটে যাওয়ার পর আমার অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে। আমি পুরো অসুস্থ হয়ে গেছিলাম। এই তো এখানে বাবি একটা বোরকা চয়েস করে নিয়েছে। এই বোরকাটাই বাবি লাস্টে নিয়েছিল। এই বোরকাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আর মেয়ের জন্য এখানে বোরকা দেখতে আছে সিম্পল নর্মালের ভিতরে কোচিংয়ে যাওয়ার জন্য আর কি। দুজনে মিলেই দেখতে আসি। এই তো চলে এসেছি আবার মেস্কির দোকানে। এখান থেকে দুইটা মেস্কির কাপড় নিয়ে যাব আর কি আমার মায়ের জন্য। এগুলো আমার আপুর পক্ষ থেকে আমার মায়ের জন্য ঈদ গিফট। আমার আপু তো বাইরে থাকে, তাই আমাদেরকে বলছে কিনে নেওয়ার জন্য। এখানে আমি আর আমার আপুর যাই মিলি চয়েস করে নিচ্ছি। আমার মা তো আবার পার্পেল, মিষ্টি, গোলাপি এসব কালার পছন্দ করে, তার জন্যই ওনার পছন্দের কালারের মেস্কির কাপড়গুলো নেওয়া হচ্ছে আর কি এখানে। আর আপুর পক্ষ থেকে আমার বোনের জন্য আরও একটা 3 পিস। এখানে এই 3 পিসটাও আমরা চয়েস করে নিচ্ছি। এই তো আমার আরেকটা বোনের জন্য আর কি আমার আপু এটা গিফট করেছে, বলছে কিনে দেওয়ার জন্য। তো আমি আর বাবি মিলে এগুলো কিনে দিয়েছি। আর এই তো বাসায় এসে ইফতারি রেডি করতেছি। এখানে বাচ্চাদের জন্য আজকে একটা পুডিং বানাবো। পুডিংয়ের ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আমার বাচ্চারা কিন্তু সবসময়ই পুডিং অনেক বেশি পছন্দ করে, তাই আমার কয়েকদিন পর পরেই পুডিং বানাতে হয় আর কি। এই তো এখানে আবার দুধ জাল করে নিয়েছি। আর আজকের দিনটা আমার মোটেও ভালো যায় নাই। আমি পুডিংয়ের জন্য প্রথমে যে দুধটা জাল করেছিলাম, জাল করা পুরো দুধটাই পড়ে গিয়েছিল। আসলে আমার অসচেতনতার কারণেই দুধটা পড়েছিল। অনেক মন খারাপ ছিল। এখানে দেখা যায় এমনিতেই লাইন গ্যাসের সমস্যা। এই দুধটা জাল করতে অনেক সময় লাগে। পুডিংয়ের দুধ তো ঘন করে জাল করতে হয় আর কি। তার মধ্যে আমার জাল করা দুধটাই পড়ে গিয়েছিল, তার জন্যেই বেশি মন খারাপ হয়ে গেছে। এই তো পরে আবার দুধ জাল দিয়েছি। দুধ জাল দিয়ে এখানে বাচ্চাদের জন্য আমি 3টা ডিম দিয়ে পুডিং বানিয়ে নিয়েছি। আর আজকের দিনটা আমার মোটেও ভালো যায় নাই। মার্কেটে গিয়েছিলাম বাবির সাথে। ওইখানে গিয়ে তো দেখছেনই কি কেনাকাটা করলাম। আর বাচ্চাদের জন্য গরমের কয়েকটা প্যান্ট কিনেছি। আসলে সবাইকে সব কিছু শ্যুট করে না। রোজা রেখে আমি বাইরে যাইলে পুরো বেতাল হয়ে যায় মনে হয়, আমার মাথা কাজ করে না। ওই যে বাচ্চাদের জন্য যে প্যান্টগুলো কিনেছি ওইগুলো ভুলে কোথায় যেন ফেলে দিয়ে চলে এসেছি, তার জন্য আমার অনেক মন খারাপ হয়ে গেছে। প্যান্টগুলো অনেক ভালো কোয়ালিটি ছিল, ভালো দামেরই ছিল, সেজন্য অনেকটাই খারাপ লাগছিল। কি আর করব, যা হবার তা তো হয়ে গেছে। এত পরে ইফতারের জন্য এখানে নুডলস রান্না করলাম আর বাচ্চাদের পছন্দের পুডিং বানালাম। দেখতেই তো পেয়েছেন। পুডিংটা পরে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর অনেকগুলো নুডলস রান্না করেছি আজকে। আর আমার বাচ্চারা তো নুডলসও অনেক পছন্দ করে। ছেলেটা অনেক বেশি নুডলস পছন্দ করে, তাই আর কি আজকে ইফতারের জন্য নুডলস রান্না করলাম। বাচ্চারাও খাবে, আমরাও খাবো। আর রমজান এসেছে ধরে এখনও নুডলস রান্না করা হয় নাই। দেখা যায় অনেকে রেগুলার বাচ্চাদেরকে নুডলস দেয়, আমি আবার রেগুলার দেই না, কারণ আমার এটা বুঝে আসে না। আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে রেগুলার ভিন্ন ভিন্ন খাবার দেওয়ার। তাই বাচ্চারাও অনেক এনজয় করে খাবার খায়, মজা করে খায় আর কি। ডেইলি এক খাবার দেই না, ওরা বিরক্ত বোধ করে। সবার বাচ্চা তো আর এক না, এক একজনের বাচ্চা এক এক রকম। অনেকের বাচ্চা আবার রেগুলার সেম খাবারই খায়, পছন্দ করে। আমার বাচ্চাগুলো আবার এরকম না, ওরা অনেক ডিস্টার্ব করে খাবার দাবার নিয়ে। এই তো এখানে ইফতারের জন্য আলু চপের জন্য আলুর ডো তৈরি করে নিয়েছি। আর কিছু পর আগে নামিয়ে রেখেছি। বেগুনের জন্য এখানে বেগুনও কেটে নিয়েছি। সব কিছু আমি আগে গুছিয়ে রাখি, আর গুছিয়ে রাখলে কাজ করতে অসুবিধা হয় না। এই যে এখানে আমার পুডিং রেডি করা শেষ। আমি নর্মালে রাখছিলাম কয়েক ঘন্টা, এখন বের করে নিয়েছি, এখন ডেলি নিব আর কি। আর আজকের পুডিংটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। পুডিং ডালার এই সময়টা মনের ভিতরে অনেক খুঁতখুঁতির ভাব থাকে, জানি কেমন হয়, ভেঙে যায় কি না, মানে আশঙ্কাজনক বিষয় আর কি। এই তো আমি ফাইনালি পুডিংটা ঢেলেই ফেললাম। আর আপনারাও দেখে নেন আমার পুডিংয়ের ফাইনাল লুক। পুডিংটা দেখতে কেমন হয়েছে? মাশাআল্লাহ পুডিংটা ভালোই জমেছে, খেতেও ভীষণ মজা হয়েছে। বাচ্চারা তো অনেক মজা করে খেয়েছে।
আর ইফতারি রেডি করার আগেই বাচ্চারা বলতেছে তারা পুডিং খাবে, তাই এখানে তাদের জন্য আমি পুডিংটা সুন্দরভাবে কেটে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন তাদের অবস্থা, মানে একটা চামি চানার চাঞ্জও দিল না, হাত দিয়ে খেয়ে নিচ্ছে, বলতেছে তারা এখনই খাবে, আসলে যে যেটা পছন্দ করে আর কি। এই তো আমি তাদেরকে সুন্দরভাবে পুডিং খাওয়াই দিচ্ছি, তারা অনেক মজা করে খেয়েছে আর অনেক সুন্দরে জমেছিল পুডিংটা, দেখেন হাত দিয়ে নিয়েছি, একটু ভাঙছে না। আর আমার কাছেও শান্তি লাগে বাচ্চারা যেই খাবার পছন্দ করে আমি যদি ওই খাবারটা একটু তৈরি করে খাওয়াইতে পারি, খুবই ভালো লাগে। সারাদিনের এই যে মন মানসিকতা খারাপ ছিল সব দূর হয়ে গেছিলো যখন ওরা এতটা এনজয় করে খাচ্ছিল। এই তো এদিকে আমার ইফতার রেডি করা শেষ, এখানে আমি ফলমূলগুলো আগে গুছিয়ে নিয়েছি। আমার মাকে বলছিলাম এই কাজগুলো করার জন্য, উনি সুন্দরভাবে ফলগুলো কেটে টেবিলে গুছিয়ে রেখেছে, অন্যদিকে আমি আর কি একটু ভাজা পোড়া করে নিচ্ছি, আমার আবার একটু ভাজা পোড়া না হলে ভালো লাগে না। এই তো এখানে আমাদের জন্য আমি কয়েকটা আলুর চপ, বেগুনি এগুলা ভেজে নিয়েছি, এগুলো আর কি একটু খালি খালি খাবো আর ফলমূল খাবো। রমজান মাসে একটু ফলমূল খাওয়ার চেষ্টা করবেন সবাই, একটু ফলমূল খাইলে ভালো লাগে, শরীরে একটু এনার্জি পাওয়া যায় আর কি। আর এখানে শরবত রেডি করে নিয়েছি। আর দেখতে দেখতে রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে, ভাবতেই অবাক লাগে, খুবই খারাপ লাগতেছে, এবারের রোজা তো খুবই ভালো যাচ্ছে, একটু পানির পিপাসা নেই, দেখতে দেখতে তো 10 রোজা পার করেই ফেললাম। আর আজকে তো 11তম রোজা চলতেছে, এই ভিডিওটা আমার আরও আগের, আসলে রমজান মাসে বেশি ব্যস্ততা, তাই সব ভিডিওগুলো এডিট করতেও পারি না, ভয়েস দিতেও পারি না, এই আর কি। এই তো এখানে নুডলসটা রেডি করে নিয়েছি ইফতারের জন্য। আর ইফতারি কিন্তু আমরা আলাদা আলাদা প্লেটে খাই না, সবাই একসাথে একই প্লেটে খাই আর কি, তার জন্যই সবগুলো খাবার আবার টেবিলের উপর থেকে খাটের উপরে নিয়ে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই।